ভাই ও বোনেরা কেমন আছেন? আমি আপনাদের বোন যথেষ্ট ভালো আছি, ভালো রাখছে সৃষ্টিকর্তা। তো আজকে আপনাদের সাথে একটা টপিক নিয়ে কথা বলবো। দেখতে থাকেন ক্লিপগুলা আর আমার কথা শুনতে থাকেন। সেদিন ঘুরতে গেছিলাম, আকাশটা সুন্দর লাগতেছিল, ভিডিও করে নিয়ে আসছি। তো এখন কথা হচ্ছে আজকের যে টপিকটা সেটা হলো যৌতুক। ডিজিটাল যৌতুক কাকে বলে? ধরেন মেয়ে দেখতে গেছেন, আমাদের ছেলের কোনো দাবি দাওয়া নাই। ঠিক আছে? ছেলে তো অনেক কষ্ট করে মানুষ করছি। তার জন্য ওই ধরেন একটা ফার্নিচার বাবদ আপনারা কিছু টাকা দিতে পারেন। ধরেন আপনার মেয়ে যদি একটা ভালো খাটে ঘুমায়, আপনার ভালো লাগবে না? ধরেন আপনার মেয়ের জামাইটা যদি একটা ভালো খাটে ঘুমায়, আপনার মেয়ের ঘরটা যদি ভরা, ভরা লাগে, ড্রেসিং টেবিলে আয়না দিয়ে মুখ দেখে আপনাগো কি ভালো লাগবে না? বেআইন বলেন। আমাদের সেরম কোনো চাহিদা নাই। বড়ি ১০-১৫ স্বর্ণ দিবেন আর এই ফার্নিচার বাবদ লাখ ১০ দিলেই হয়ে যাইব। আচ্ছা থাক ১০ লাখ দেওয়ান লাগতো না। ৫ লাখ দিলেই ৫ লাখে হয়ে যাইব। আমরা বইরা কিনা নিব। আমরার আবার দয়ার শরীর। তো মনে করেন এটা হচ্ছে ডিজিটাল কি বলবো? ডিজিটাল যৌতুক চাওনের নমুনা আরকি। তো এদিকে ব্যাপার হইছে কি যে মানে এই যে ডিজিটাল যৌতুকটা যে চান, ধরেন আপনার সামর্থ্য আছে আপনি আপনার মেয়েরে ২০ ভরি না আরো ১০০ ভরি দিলেন। কিন্তু যার কাছে চাইছেন তাদের বাবা-মার তো সামর্থ্য থাকতে হবে। আপনার কাছে এটা কোনো কিছু মনে হচ্ছে না। কিন্তু যাদের নাই তাদের কাছে বিশ্বাস করেন ৫ আনা স্বর্ণেও কিন্তু অনেক। ঠিক আছে? অনেকে আবার বিয়েবাড়িতে বউ দেখতে গেলে, "এগো চাইছেন তোমার বাপ-মায় কি দিছে? ও সুন্দর তো একটু ছবি তুলি, আমার মাইয়ার বিয়াত বানায় দিমুনে।" আসলে ব্যাপারটা কিন্তু মাইয়ার বিয়াত বানায় দিত না। গয়নাটা ধইরা দেখবো যে গয়নাটা কেমন? ভারী নাকি কর্পূরের লাহান ফুরফুর ফুরফুর করে। ঠিক আছে? অনেকে তো আবার "ইগো বালাডি এমন দড়ির লাহান চিকন কেন? হ্যাঁ, কানের দুল তো দেহাই যায় না ইট্ঠানি ইট্ঠানি। ওমা কি গো দিছে এডি?" তো আসলে অনেকে আবার আরেকটা কথাও বলে, "মাগো মা বডির ফাউডি এমন কালা কান, কি গো তোমার ফোলানা এত সুন্দর, কি বউ আনছো?" তো মানুষের ইনসাল্ট করতে কেমনে হইব? আর ওই যে যৌতুক চাওয়ার যেই নমুনা, ঠিক আছে? মানে এটা আসলে এটা নিয়ে কিছু বলারই নাই। মানুষের যে কবে হবে বুদ্ধি মানে নিতে পারলে কি জানি অর্জন করে ফেলছে। আমি জানি অনেকের গা এখন জ্বলবে। আমি কি একটু মলম লাগিয়ে দিব? যাই হোক, সত্যি কথা কইছি না মিথ্যা। তো আমরা ঘুরতে গিয়ে সেদিন আপনাদের দাদা খাইছিল আইসক্রিম। আর এই যে দেখেন আমি যে এলাকাটাতে থাকি আশেপাশে, আমার কাছে তো এটা মানে গুলিস্তান মনে হয়। কখনো, কখনো আমাদের নিতাইগঞ্জের মোড় মনে হয়। দেখলে মনে হইব কি সুন্দর গান চলতেছে, এত লোকজন। একটুখানির জন্য আমার মনে হয় যে এটা নিতাইগঞ্জ আর না হলে আমাদের আমতলা। মানে এরকম ব্যাপার। তো যাই হোক আমার কথা অনেকেরই ভালো লাগবে না আবার লাগবে। আমি জানি না। সত্যি বলছি না মিথ্যা বলছি। কিন্তু এটা ইদানিং হয়। এটাকে বলে ডিজিটাল যৌতুক। এই যে দেখেন আপনাদের দাদা মিশেল ভাগাভাগি করে নিজের আইসক্রিম তারে দিচ্ছে, তার আইসক্রিম সে খাচ্ছে। ঠিক আছে? ২ টার টেস্টি তারা নিচ্ছে। এরপর অবশ্য আমি একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। কারণ আমার হচ্ছে আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়। তো আমি জানি এখন অনেকের গা জ্বলবে। অনেকে আবার গিয়ে বলব, "বউডা ইদানিং কি করছে? ফেসবুকে ঢুকন যায় না। মা গো মা! শুধু খালি উল্টাপাল্টা কথা বলে।" ভালো না লাগলে ইগনোর করতে পারেন। কিন্তু আমি যতদূর জানি আসলেই কষ্ট হয় যারা মধ্যবিত্ত ফ্যামিলির। আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। তো আমি বুঝতে পারি। যদিও আমার বিয়েতে কোনো যৌতুক-টৌতুক ছিল না। অনেকেই নেয় না। সবাই একরকম না। তো এই ঝালমুড়িটা কিন্তু অনেক মজার। খাইছিলাম বেশি কইরা। তারপরে গেছি বাজারে। আয় হায় রে! বাজারে সবজি দেখলে মনে হয় সব নিয়ে আসি। কিন্তু মাগো সব শেষ করে লাইলে হইব না তো। এই যে দেখেন কচু এটি তো ডুবা নালে কত হয়ে থাকতো ছোটবেলায়। মাগো বইয়ে মা যতই ঘুষ দিত খাইতারতো না এই কচু। এখন খাইতে হয়। তারপরে এই যে দেখেন যথারীতি বাড়ির ভদ্রলোক ইলিশ মাছ নিয়ে দাঁড়িয়ে গেছে বলে, "নেই না।" তো যদিও এটা সে নেয় নাই, পরে অন্য আরেকটা নিছে। তার খুব ইলিশ মাছ পছন্দ। তো কথাগুলা সত্য বললাম না মিথ্যা বললাম? আসলেই সবার একটু উচিত একজনের কষ্ট আরেকজনের বুঝা। যদি এখন দুনিয়াতে টাকাই সব। টাকা ছাড়া আপনারে কেউ চিনবে না। অনেক টাকার দরকার জীবনে বাঁচতে গেলে, মানুষের প্রিয় হইতে গেলে, প্রয়োজন মেটাতে গেলে। হুম? তো অনেক কিছু কেনাকাটা করছি সেইদিন। কেনাকাটা করে আসছি। এই যে দেখেন আরো একটা ঝুড়ি ভরছে।
তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, একটু শেয়ার করতে পারেন। না লাগলে শেয়ার করতে হবে না, ভালো না লাগলে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।